পবিত্রতম সত্তা, ওনারা এমন শ্রেষ্ঠত্বের অধিকারী যে একমাত্র আল্লাহর জন্য যে ফরজ নামাজ আদায় করা হয় তার মধ্যে তাদের উপর দুরূদ শরীফ পাঠ করতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলে। আরেকটা লক্ষণীয় বিষয়, এখানে আলে রসুলকে তুলনা দেওয়া হয়েছে আলে ইব্রাহিমের সঙ্গে। কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম। আলে ইব্রাহিম মানে সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাম, সৈয়দনা ইসহাক আলাইহিস সালাম, সৈয়দনা ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম, যারা প্রত্যেকে নবী ছিলেন। সেই আলে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আলে রসুলদের তুলনা দেওয়া হয়েছে। জি, আমরা একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আমরা আবার আপনাদের কাছে আসছি। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ইফতার ও সাহরিতে পান করুন রুহ আফজা। আমেরিকার বিখ্যাত সেভার ম্যাগাজিন রুহ আফজাকে নাম দিয়েছে হেভেনলি এলিক্সার বা অমৃত সুধা। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক, বাংলাদেশ। ইফতার ও সাহরিতে পরিপূর্ণ তৃপ্তিতে রুহ আফজা। সেভার ম্যাগাজিনের জরিপে রুহ আফজা কোমল পানীয়র মধ্যে 1 নাম্বার। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক, বাংলাদেশ। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1, মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং, সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 দিচ্ছে নজর লাগানো টিউব। মেহেদি মমতাজ। সারাদিন রোজা রাখার ফলে শরীরে যে ক্লান্তি অবসাদ সৃষ্টি হয় তা দূর করে রুহ আফজা। আর তাই আমার ইফতারিতে, তারাবির সালাতের পূর্বে এবং তাহারিতে আছে রুহ আফজা। আপনার আছে তো? রুহ আফজা, রমজানের পবিত্র পানীয়। এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ইফতার ও সাহরিতে পান করুন রুহ আফজা। আমেরিকার বিখ্যাত সেভার ম্যাগাজিন রুহ আফজাকে নাম দিয়েছে হেভেনলি এলিক্সার বা অমৃত সুধা। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক, বাংলাদেশ। ইফতার ও সাহরিতে পরিপূর্ণ তৃপ্তিতে রুহ আফজা। রুহ আফজা কোলাডা। উপাদান: রুহ আফজা 3 টেবিল চামচ, পাইনাপেল জুস 2 গ্লাস, ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ, কোকোনাট মিল্ক 150 মিলি, বরফ কুচি পরিমাণ মতো, পাইনাপেল স্লাইস সাজানোর জন্য। প্রস্তুত প্রণালী: কোকোনাট মিল্ক, পাইনাপেল জুস, রুহ আফজা, ফ্রেশ ক্রিম ভালোভাবে ব্লেন্ড করুন। বরফ কুচি মিশিয়ে পাইনাপেল স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রুহ আফজা কোলাডা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক, বাংলাদেশ। স্বাস্থ্য, শিক্ষা ও মানব সেবায় নিবেদিত অনন্য প্রতিষ্ঠান। এই প্রথম মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ফয়েল প্যাকেজ, যা মেহেদির মান রাখবে অটুট আর উন্নত নজল দেবে সুন্দর ডিজাইনের নিশ্চয়তা। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি সবার প্রথম পছন্দ। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, তো আমরা যে আলোচনা করতেছিলাম যে আপনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলতেছিলেন, সেখান থেকে বলুন। সহিহ বুখারী শরীফে এই রওয়ায়াত রয়েছে যে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম খলিফা, সর্বপ্রথম বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন মহান সত্তা সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মসজিদে নববী শরীফে আসরের নামাজ পড়িয়ে উনি বের হলেন। পিছনে মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ওনারা পরপর বের হয়ে আপন গন্তব্যের উদ্দেশ্যে ফিরছিলেন। হঠাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ফিরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উনি তৎক্ষণাৎ অত্যধিক ভালোবাসা, স্নেহ মমতার প্রদর্শন করতে গিয়ে সৈয়দনা ইমাম হাসানকে উনি কাঁধে তুলে নিলেন, আদর করলেন এবং বললেন, বিআবি শাবিহুম বিন নবিয়ে লা শাবিহুম বিআলিয়িন ওয়া আলিয়িন ইয়াদহাকু, যে আমার মা বাবা আল্লাহর নবীর উপর উৎসর্গিত হোক, যে সৈয়দনা ইমাম হাসান হুবহু আল্লাহর নবীর প্রতিচ্ছবি, আল্লাহর নবীর নমুনা, আলীর সন্তান হিসাবে আলীর নমুনা প্রতিচ্ছবি নয়, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি এবং নমুনা। এই কথা শুনে মওলা আলী শের খোদা আনন্দে হাসছিলেন। এর দ্বারা খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে আহলে বাইত রাসূল কত আদরণীয়, কত সম্মান এবং মর্যাদা অধিকারী ছিলেন, আমরা তার প্রমাণ দেখতে পাই। হাদিসে পাকে আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। তিরমিজি শরীফের রওয়ায়াত, হে আল্লাহ,
আমার ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমি নবী ভালোবাসি, আপনি রব্বুল আলামিনও ভালোবাসুন, এবং কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্য থেকে যারা আমার এই প্রিয়তম দুই দৌহিত্রকে ভালোবাসবেন আপনি তাদেরকেও ভালোবাসবেন। তাহলে আমরা বুঝতে পারি যে আহলে বাইত রসুলকে ভালোবাসা মানে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা অর্জন করা। জি, আমি আবার আপনার কাছে আসছি এ পর্যায়ে। আল্লামা বখতিয়ারউদ্দিন, আপনি বলুন যে আমরা ওনার কথা থেকে জানতে পারলাম সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের দৌহিত্র সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাদেরকে এইরকম ইজ্জত করতেন যেটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সন্তান হিসেবে নয়, আল্লাহর রসুলের দৌহিত্র হিসাবে। এখানে একটি কথা এসে যায় যে ওনারা তো বয়সে ছোট ছিলেন, তারপরেও ওনাদেরকে এত ইজ্জত করতেন কেন? এর কারণটা কি ছিল? জি, কারণ হচ্ছে ওনাদের মর্যাদা তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আর অনেক জায়গায় কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটুকু এতটুকু বলেছিলেন যে রাসূল আপনি এই দ্বীন ইসলামের জন্য কত কষ্ট করলেন, কত সাধনা করলেন, এই মুসলমানদেরকে মানুষদেরকে দিন এবং ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের নিয়ামত দেওয়ার জন্য উহুদের ময়দান, বদরের ময়দানে কষ্ট করলেন, এইভাবে কত নির্যাতন কাফের বেদিনদের সহ্য করলেন শুধু তাদের জন্য। আপনি সারাটি জীবন তাদের জন্য কান্নাকাটি করলেন, কিন্তু তাদের কাছে কোনো বিনিময় আপনি চাননি, এবং আমি বলবো না আপনাকে চাওয়ার জন্য, তবে একটা বিনিময় তাদের কাছ থেকে চাইতে হবে, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। একটু আমি আপনাকে বলবো যে এই যে কথাটা বলতেছেন আপনি দর্শকদের ক্লিয়ারের জন্য, স্পষ্টতার জন্য, এটা কি কোরআনুল কারীমের আয়াত বলতেছেন? জি, এটা কোরআনুল কারীমের আয়াত, এটা কোরআনুল কারীমের আয়াত। কুল লা আসআলুকুম সম্ভবত সূরা আহজাবের মধ্যে 25 পারা আয়াত। জি, তো কুল লা আসআলুকুম আলাইহি আজরা, যে রাসূল আপনি তাদেরকে বলে দিন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, একটাই শুধু বিনিময় চাই, আমার যারা বংশধর, আমার যারা আওলাদ আছে তাদের প্রতি যেন তোমাদের মহব্বত এবং ভালোবাসা। আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না, শুধু আমার আওলাদের মহব্বত চাই। সেই আওলাদে পাকের মধ্যে হযরত সৈয়দনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা রাইহানাতাই ফিল জান্নাহ, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, বেহেশতের যুবকদের সরদার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা অনেকেই জানি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকেই আলোচনায় আনেন না। আজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি তো বড়, উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ছিলেন, ওনার মর্যাদা, ওনার সম্মান দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন মসজিদের মিম্বরে, দূর থেকে দেখলেন যে মসজিদের বাহিরে আঙ্গিনার মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতে গিয়ে পড়ে যাচ্ছিলেন। ছোট বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে যেন একটু পা পিছলে পড়ে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মিম্বর থেকে নেমে এসে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে যে নবীজি সিজদার মধ্যে গিয়েছিলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধ মোবারকে উঠে গেলেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাননি যতক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বইচ্ছায় নেমে যাননি। তো আওলাদ রাসূলের ফজিলত কি সেটা তো কোরআনে কারীমে আসছে, হাদিস শরীফে আসছে, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা মুমিনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবরানী শরীফের রওয়ায়াত, যারা আওলাদে রাসূলের, এই যে আপনি বললেন আওলাদে রাসূল কেন সম্মান, সম্মানটা তো আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, নবীজি সার্টিফিকেট দিয়েছেন, যারা আমার আওলাদের মহব্বতে ইন্তেকাল করবে, মারা যাবে, তারা ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে মারা গিয়েছে, আমি রাসূল সার্টিফিকেট দিচ্ছি। এ পর্যায়ে আমাদের কিছু দর্শক প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর চাবো আপনাদের কাছ থেকে। আমার এক দর্শক মাহি, তিনি জানতে চেয়েছেন, অনেকে বলে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম, আর সমস্ত ওলিদের কাঁধের উপরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম। এখানে যে বিষয়টা প্রশ্ন করেছেন যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম সমস্ত ওলিদের কাঁধের উপরে, আর তিনার কাঁধের উপরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম, এই বিষয়ে কি ইসলামে কোনো প্রমাণ রয়েছে? ইসলামের মধ্যে অবশ্যই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন, আবির্ভাব 470 কিংবা 71 হিজরিতে পহেলা রমজানের দিন। সুতরাং কোরআন এবং হাদিসে ওনাদের সম্পর্কে সরাসরি কোনো বর্ণনা পাওয়ার সম্ভাবনা নেই। তারপরও গৌসে পাক উনি অলিকুল সম্রাট,
উনি রসুল করিম রৌফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম দৌহিত্র। সৈয়দনা ইমাম হাসানের বংশ তালিকার দিক দিয়েও, ইমাম হোসাইনের বংশ তালিকার দিক দিয়েও, আর ভেলায়েতের মধ্যে ওনার এমন সুউচ্চ মাকাম, ওনার সমগ্র মুসলিম জাহানে পঠিত হয় এবং গ্রহণযোগ্য সমাদৃত ওনার যে কসিদা, সে কসিদায়ে গৌসিয়া আলিয়া শরীফের মধ্যে রয়েছে যে সমগ্র অলিউল্লাহগণের উপর আমি গৌসুল দস্তগীরের কদমে পাক আমি রাখলাম, যেহেতু আমার কাঁধে রসুল করিম ও রৌফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি নবুয়তের কদমে পাক রয়েছে। এগুলো হলো মর্যাদার ইঙ্গিত বহ। এগুলোকে মান্য করলেও ইসলামের মধ্যে কোনো ক্ষতি হয় না, বরং এর দ্বারা গৌসে পাকের প্রতি ভক্তি ভালোবাসার প্রমাণ হয়। এর সঙ্গে আমি আরেকটু জানতে চাইবো যে উনি যে বললেন যে আমি কদম রাখলাম সমস্ত ওলিদের কাঁধের উপরে, তো তৎকালীন সময়ে তো আরো অনেক আউলিয়া কেরাম ছিলেন, অবশ্যই তারা এটাকে কোন দৃষ্টিকোণ থেকে মেনে নিয়েছিলেন? সবাই মেনে নিয়েছেন। এই গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্ভরযোগ্য যে জীবনী গ্রন্থ বাহাজাতুল আসরার শরীফের মধ্যে রয়েছে, যে মজলিসে লক্ষাধিক শ্রোতার জমায়েত ছিল, সেখানে হাজার হাজার ওলামায়ে কেরাম যারা হাদিস শাস্ত্র বিশারদ, তাফসীর শাস্ত্র বিশারদ, এমন ইমাম এবং মুহাদ্দিসগণ ছিলেন, যখন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন কদমি হাযিহি আলা রাকাবাতে কুল্লি ওলিয়্যিল্লাহ, যে আমি গৌসুল আজম দস্তগীরের এর গৌসিয়তের কদম সকল অলিউল্লাহগণের কাঁধের উপর আমি রাখলাম। বর্ণনা রয়েছে, নির্ভরযোগ্য বর্ণনা, মজলিসে যারা ছিলেন সবাই আপন আপন ঘাড় গৌস পাকের কদমের থেকে ঝুঁকিয়ে দিলেন। এবং ওই সময় সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি উনি সঞ্জরের এক পাহাড়ে রিয়াজতের মধ্যে ছিলেন। উনি রুহানি ভাবে গৌস পাকের আহ্বান শ্রবণ করে উনি বললেন যে লা বল আলা রাসি ওয়া আইনাইয়া, আই গৌসুল দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পবিত্রতম চরণ যুগল আমার কাঁধে নিলে আপনার যথাযথ মর্যাদা হয় না, বরং আমি আমার মস্তক মোবারকে এবং আমার দু চোখের উপরে আপনার কদম পাক নিলাম। এর দ্বারা এভাবে গৌস পাককে মেনে নিলে, সম্মান প্রদর্শন করলে কোরআন সুন্নাহর কোনো বিঘ্ন হয় না, বিরোধিতা হয় না, উপরন্তু এর দ্বারা ভেলায়েতের প্রতি একটা আকীদা, বিশ্বাস এটা প্রমাণিত হয়। আর আল ভেলায়েতু জিল্লুন নবুওয়াত, ভেলায়েত হলো নবুয়তের প্রতিচ্ছায়া। জি, আমরা আপনার কথা থেকে বুঝতে পারলাম যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানাটা এটা গরিবে নওয়াজ যেহেতু মেনেছেন, আর তিনি যেহেতু এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন, সুতরাং যিনি এই ভারতবর্ষে ইসলাম প্রচার করলেন তিনি যেহেতু মেনে নিয়েছেন, সুতরাং আমাদের মানাটাও কর্তব্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই বিষয়ে আরো আলোচনার অনেক কিছুই ছিল, সময় স্বল্পতার কারণে আমরা আর সামনে যেতে পারছি না। আমরা বুঝতে পারলাম যে আউলিয়ায়ে কেরাম যেই পথে ছিলেন আমাদেরকেও সেই পথে থাকতে হবে, আর এটাই হচ্ছে সঠিক ইসলাম। আপনারা আজকে আমাদের স্টুডিওতে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের বিশেষ অনুষ্ঠান সত্যের অন্বেষা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের কাছে আপনি যে কোনো মোবাইল থেকে প্রশ্ন পাঠাতে SMS করুন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MPO, একটি স্পেস দিয়ে আপনার প্রশ্ন টাইপ করুন, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম লিখে সেন্ড করুন 6969 নম্বরে। এবং আপনি চাইলে আমাদের কাছে চিঠিও লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক সত্যের অন্বেষা, মোহনা টেলিভিশন, মোহনা ভবন, বাড়ি নং 8, রোড নং 4, সেকশন 7, মিরপুর পল্লবী, ঢাকা 1216। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Oh Allah the Almighty, Allahu Allah, protect me and guide me, Allahu Allah, oh to your love and